জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের দারিকামারি ও রথেরহাট এলাকার মাঝে বয়ে গিয়েছে শালমারা নদী। প্রতিদিন এই নদীর উপর সাঁকো দিয়ে যাতায়াত করেন বহু মানুষ। স্কুল পড়ুয়া থেকে অসুস্থ রোগী সকলেরই ভরসা এই বাঁশের সাঁকো। প্রশাসনের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ। বাধ্য হয়ে সাঁকো তৈরিতে হাত লাগালেন গ্রামবাসীরাই। প্রধান এইখানে আমাদের বিরোধী পঞ্চায়েত, এর জন্য প্রধান বলছে যে ওখানে আমাদের কোনো অস্তিত্ব নেই, আমরা বাঁশের সাঁকো করতে পারবো না। এর জন্য আমরা নিজের উদ্যোগে পঞ্চায়েত সহকারে সহযোগিতার্থে আর কি আমরা এই কাজ করতেছি। হ্যাঁ, এটা প্রশাসনকে দীর্ঘদিন ধরে আমরা ডেপুটেশন করছিলাম। অনেক পঞ্চায়েতেও এবং ব্লক অফিসেও এটা নিয়ে হয়েছিল। জনপ্রতিনিধিরাও বলেছিল যে আমরা সেটা জানিয়েছি, কিন্তু কাজ হয়নি। গ্রামবাসীরা স্থায়ী পাকা সেতুর দাবি জানিয়েছেন একাধিকবার। ভোটের সময় সেতু তৈরির প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ কিছু হয় না বলে অভিযোগ বিরোধীদেরও। করবে না, আমার প্রধান সাহেব আমাদের পঞ্চায়েত গেছিল অঞ্চল অফিসে, প্রধান সাহেবকে বলছে যে প্রধান সাহেব বলছে না, এখানে তো কোনো ইস্যু, আমার কাছে কোনো ইস্যু নেই, কথা নাই, তাই ওটা দিতে পারবো না। তাহলে কি এখানে একটা ব্রিজ নিয়ে রাজনীতি হচ্ছে? এখানে সব জায়গায় রাজনীতি, এইখানে ব্রিজের রাজনীতি, যে কোনো জায়গায় গেলেও রাজনীতি। পাল্টা তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি, প্রতি বছরই পঞ্চায়েতের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়। প্রতিবারের ন্যায় এবারও হয়তো আমরা করতাম। এলাকার লোক আমাদের পুরানো সাঁকোটাতে থাকে, পুরানো সাঁকোটাকে রিপেয়ার করে দিই, বা আরও হয়তো সখানেক পাশ দিয়ে দিলাম। এইভাবে যাতে লোক নিরাপদে যাতে যে চলাফেরা করতে পারে, তার ব্যবস্থা আমরা গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিবারই করে দিই। হালে এবার হয়তো 2-4 জন অতি উৎসাহী বা প্রচারের আলোতে আসবার জন্য ওরা দাবি করছে যে যে আমরা নিজেরা করছি, কিন্তু কোনোবারই নিজেরা করতো না। একের পর এক ভোট মিটে যায়, কিন্তু দারিকামারি গ্রামে নদীর উপর পাকা সেতুর দাবি পূরণ হয় না কোনো বাড়ি। বর্ষা এলে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়েই চলে ঝুঁকির যাতায়াত। জলপাইগুড়ি থেকে রাজীব মুখার্জির রিপোর্ট, NKTV বাংলা।